সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ডিমের জালি কাবাব তৈরি করব। এটা দেখতে মনে হবে আপনি পুরাই মাংসের কাবাবের মতো, আর খেতেও অনেক বেশি মজার। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর কিছু আলু নিয়েছি, ছোট ছোট কয়েকটা আলু নিয়েছি সেদ্ধ করে। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি ডিমগুলি আগে গ্রেট করে নিব। এতে এইভাবে আমি সবগুলি ডিমই গ্রেট করে নিব। তারপরে ডিমগুলি গ্রেট করা হয়ে গেলে আমি আলুগুলিও গ্রেট করে নিব। এই তো আমার ডিম আলু দুইটাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে মশলা দিব। আদা রসুনের গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ করে। তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝাল পছন্দ মতো দিবেন। পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়েছি 1/2 কাপের মতো। এরপরে আমি ব্রেডের গুঁড়া দিয়েছি। আমি এখানে 3টা ব্রেডের স্লাইস ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, তারপর এটা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি একটা ডিম দিয়েছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখানে আমি চিলি সস দিয়েছি 1 টেবিল চামচ, আর ঘি দিয়েছি 1 টেবিল চামচ। ঘিটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এই তো আমার সব কিছু ভালোভাবে মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে। আমি এখন হাতটা ভালোভাবে ক্লিন করে নিব। ক্লিন করে তারপরে এখন কাবাব বানিয়ে নেব। কাবাবগুলো আমি একটু বড় করে বানিয়েছি, যেরকম জালি কাবাবটা তৈরি করা হয় ওরকম করে বানিয়েছি। এই তো এইভাবে আমি সবগুলি কাবাবই তৈরি করে নেব। সবগুলি কাবাব আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়েছি হলো ময়দার মধ্যে আমি সবগুলি কাবাব এভাবে একটু গড়িয়ে নিব। যেহেতু আমি কিছু ফ্রোজেন করে রাখবো, ফ্রোজেন করে রাখলে এইভাবে রাখলে কিন্তু ভালো থাকবে, আর উপরের কোটিংটাও খুব ভালো হবে। এই তো আমার সবগুলি কাবাব তৈরি করা হয়ে গেছে। এখন কিছু আমি ফ্রোজেন করে রাখবো, কিছু আপনাদের ভেজে দেখাবো। প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম। ডিম 2টা এখন একটু লবণ দিয়ে ফেটিয়ে নিব। তারপরে চুলায় ভাজার জন্য চলে আসলাম। ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। এখন একটা করে কাবাব এই ডিমের মধ্যে ডিপ করে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব। এই তো আমি এখন একসাথে 3টা কাবাব ভেজে নিব। তারপর উপরে জালির জন্য আমি কিন্তু উপরে আরেকটু ডিম দিয়ে দিব। এই ডিমগুলি দিয়ে পরে মানে জালি তৈরি হবে। যে জালি কাবাব, যেহেতু কাবাবের উপরে একটি জালি জালি ভাব থাকতে হবে। তারপর আমরা কাবাবগুলি উল্টে দিয়ে উল্টো পাশে আমি আবার কিছুটা ডিম দিয়ে দিব। তারপর আমরা একটু উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই কাবাবটা এতটাই মজার হয়, কেউ বুঝতেই পারবে না যে আপনার ডিম দিয়ে তৈরি করা হয়েছে। পুরোই মাংসের ফ্লেভার থাকবে। এই তো আমার কাবাবগুলি তৈরি করা হয়ে গেছে। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে। দেখতে মনে হয় না পুরাই একদম মাংসের কাবাবের মতো। আমি কয়েকটা পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার এবং কতটা সহজে তৈরি করা যায় ডিমের জালি কাবাব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।